ফুরিয়ে এসেছে ভারতের দাদাগিরি। রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী হলো লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত। এবার বিজিবির ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতের বিএসএফ। পাটগ্রাম সীমান্তের দহগ্রামে অবৈধভাবে কাঁটাতারের বেড়া এবং লাইট পোস্ট লাগানোর কাজ শুরুর পরপরই ভারতের এই প্রচেষ্টা ভণ্ডুল করে দেয় বাংলাদেশের বিজিবি। এ সময় পালিয়ে যেতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। এদিকে ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করার খবরে বিজিবিকে নিয়ে উল্লাস করছে বাংলাদেশ। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকার সাথে দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে সীমান্তেও দেখা দিয়েছে বেশ উত্তেজনা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় ধাওয়া খেয়ে ভারতের বিএসএফ পালিয়ে যাওয়ার ঘটনায় বেশ উৎফুল্ল সীমান্তসহ দেশের মানুষ। জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের ৮/৫১ পিলারের কাছে আনুমানিক ৬০ গজ অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট লাগানোর কাজ শুরু করে ভারতের বিএসএফ। এ সময় কঠোর প্রতিবাদ জানায় বিজিবি। এই খবর পাওয়ার সাথে সাথে বিজিবি টহল দলও ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানানোর এক পর্যায়ে স্থানীয় জনসাধারণও যোগ দেয় বিজিবির সাথে। এ সময় বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে বাধ্য হয়। বিষয়টি নিয়ে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থান সহ নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে সীমান্তে ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার এলাকা বাংলাদেশ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর ৫ কিলোমিটার উদ্ধার করে বিজিবি। স্বাধীনতার পর থেকেই কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের ওই অংশ ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করেছিল। সম্প্রতি ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এই বিষয়টি ৫৮ বিজিবির নজরে আসার পর বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। পরে ৫৮ বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল-টেরেইন ভেহিকেল বা এটিভি বরাদ্দ করা হয়েছে। যদিও এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশ সমাচার, ঢাকা।